নাট্যকর্মীরা যেটা জানিয়েছেন, যে অভিযোগ জানিয়েছেন, তারা বরিষ্ঠ নাট্যকর্মী। তাদের নাট্য প্রতিভা নিয়ে আমি সন্দিহান নই, কিন্তু যদি এটা এরকম একটা কোনো মতবাদের লড়াইয়ে এসে দাঁড়ান, তাহলেও তাদের সঙ্গে আমি কোনো কথা বলবো না। আমি শখের নাটকের সঙ্গে যুক্ত, একটি থিয়েটার দলের আমি সঙ্গে যুক্ত, কিন্তু আমি নাটকের সব বুঝে গেছি এরকম তো নয়, আমি সেরকম জানি না। কিন্তু যে অভিযোগ যদি তিনি যদি করেন, তাহলে আমি মনে করি আমার দায় থেকে যে আরেকজন উকিলবাবু হিসেবে আমি যদি ওখানে উপস্থিত থেকে থাকি এবং নাট্য মোদি হিসেবে বা থিয়েটারের সঙ্গে যদি সম্পৃক্ত থাকাটা অপরাধের হয়, যেহেতু আমি বিজেপি করি, এটা হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রং কি হবে কোন ঘরের, সেটা ঠিক করবেন, মনে রাখতে হবে একাডেমি অফ ফাইন আর্টস এটা একটা বেসরকারি সংগঠন, তার ট্রাস্ট বডি আছেন। যদি কোনো কিছু বিচ্যুতি হয়ে থাকে কোথাও, তাহলে সেটা নিয়ে তাঁরা কথা বলবেন, এরা নয়। তৃতীয়ত, বিকাশবাবু যে ধরনের কথাবার্তা বলছেন বা বাকি যে ধরনের কথাবার্তা বলছেন, আমার মনে হচ্ছে ওনারা দখলদারির মুক্তকরণের বিরুদ্ধে। অর্থাৎ এই সঙ্গীত, নাটক বা একাডেমি অফ ফাইন আর্টস এইসব এলাকাগুলো একতরফাভাবে একটা কোটারি করে দখল করে রাখা হয়েছিল। বিকাশবাবু বা যারা এই নাট্যকর্মী বা নাট্যজন যারা রয়েছেন, তারা কি দেখেননি এর আগে সিপিআই এর বা সিআইটিউ এর লাল পতাকা ওখানে ভর্তি করে রাখা ছিল? ওখানে এখনই চলে যান, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনারা ক্যামেরা নিয়ে চলে যান। একাডেমি অফ ফাইন আর্টসকে আপনারা প্রথমে ওই প্রেমাইসেসে প্রবেশ করার পরে আপনারা দেখতেই পাবেন না। তার কারণ সিআইটিউ তাদের 20 দফার ওপরে দাবি নিয়ে বোধহয় বড় হোর্ডিংয়ে অত লজ্জা পাবে, এরম বড় বড় দুটো হোর্ডিং লাগিয়ে রেখেছেন। সেটা অন্যায় নয়, পুরোপুরি জায়গাতে যেভাবে হচ্ছে, আমি কোনো কিছুকে জাস্টিফাই করছি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যদি গেরুয়া রং হয়ে থাকে তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে সেটাকে পরিষ্কার করতে হবে। এখন যারা ওখান একাডেমি অফ ফাইন আর্টস হচ্ছে সব শেষ কথা, সেটা হচ্ছে শিল্পীদের জায়গা, যারা চিত্রশিল্পী, যারা ছবি আঁকেন, তারা কি এখনো পর্যন্ত কোনো সেই রকমভাবে কোনো কথা বলছেন না। দু একজন বলছেন, এখন কারুর লাল রং বেশি পছন্দ, তিনি স্বপ্নেও লাল দেখেন, তার কাছে গেরুয়া চলবে না, গৈরিকীকরণ হচ্ছে, কিন্তু তারা সবসময় বলছেন, সেটা তো নিয়ে তো আলোচনার কি আছে। এখন যদি একাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষ পুরো বিল্ডিংটাই যদি গেরুয়া করে দিতে চান, তাহলে কি ওনারা আন্দোলন করবেন? সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। এবারে বলছেন রং করা হয়েছে, তাহলে আগের রংটা কি ছিল সেটা তো বলুন, আমাকে কেউ বলুন যে ওই ঘরটার আগের রং কি ছিল। 1 নম্বর। হ্যাঁ, দ্বিতীয়ত এ কথা আমি একদম অস্বীকার করছি না, আমি আবারও বলছি, আমি এবং প্রথিত অভিনেতা, নাট্যজগতের একটি মুখ, শিবপুরের বিধায়ক মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ আমার সঙ্গে সেদিন ওখানে উপস্থিত ছিলেন। ভারতীয় মজদুর সংঘ একটি সংগঠন, যারা শ্রমিক সংগঠন হিসেবে পরিচিত, একাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে যুক্ত শ্রমিকেরা, তারা ওই সংগঠন চালান এবং ওই ঘরের তারাই মালিক, মানে তারাই ওই ঘর নিয়ে তারা তাদের সাংগঠনিক কাজকর্ম করেন। তারা ওখানে একটা কার্যক্রম রেখেছিলেন এবং সেখানে ভারত মাতার ছবি ইত্যাদি আসে, এবং সেখানে একথাও হয়েছে যে ওখানে একাডেমি অফ ফাইন আর্টসের বুলবুল দিয়েছিলেন, আমি দেখেছি। তাদের ওই কমিটির যারা কমিটির যারা মেম্বার, তাঁরা ছিলেন, তাঁরা সেখানে জয় জয়গার করেছেন এবং তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে সিআইটিউ বেআইনিভাবে সেখানে 4টি ঘরে তালা দিয়ে রেখেছে, এবং যেদিন এই ঘটনা ঘটেছে তার আগে এবং তারপরে একাডেমি অফ ফাইন আর্টসের গেটের থেকে ভেতরে ঢুকে সামনের ফোয়ারার সামনে একদম মাইক্রোফোন হাতে নিয়ে জ্বালাময়ী বক্তৃতা বারংবার, গত প্রায় যতদিন ধরে ফাইন আর্টসে যতদিন হচ্ছে। তো তারপরে কি করবেন? আমি শুধু জানতে চাইছি কি করবেন? সময়সীমা তো দিয়ে ফেললেন, কি করবেন জিজ্ঞেস করছি। সময়সীমা তো দিলেন, তারপরে কি হবে তারপরে? এটা তো আমরা করছি না, মানুষ যদি চায়, একাডেমির লোকেরা যদি চান ওখানে ভারত মায়ের ছবি আঁকা হবে, কি করবেন? কি হবে আমি বুঝতে পারছি না। সময়সীমাটা কাকে দিচ্ছেন? বিজেপি করেনি, আমি বিজেপির প্রধান মুখপাত্র রাজ্যের, আমি করিনি। আমি বলছি যদি একটাও জায়গাও দেখিয়ে দিতে পারে যে আমি কোথাও একটা তুলি দিয়েও আঁচড় দিচ্ছি, দেখিয়ে দিন। বা আমার ইনস্ট্যান্সে হয়েছে, আমি কাউকে বলছি হ্যাঁ গেরুয়া রং করুন,
গেরুয়া রং করেছেন সংগঠনের লোকেরা, ওখানকার লোকেরা, যদি কিছু হয় ওনাদের সঙ্গে কথা বলুন। কিন্তু আমি বলছি এই যে সময়সীমা বেঁধে দিচ্ছেন, হ্যাঁ, তো এটা তো মানে এখনো পর্যন্ত লেলিনগ্রাড বা স্ট্যালিনগ্রাড হয়ে যায়নি, কিংবা অন্য কিছু হয়ে যায়নি। যারা সময়সীমা বেঁধে দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করছি, আজকে কি কালকে দিয়েছেন সময়সীমা, পরশু দিন, তাহলে 3 দিন হয়ে গেল আর 12 দিন বাকি, কি করবেন বিকাশবাবু? বিকাশবাবু, এই যে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে আপনারা গতকাল একটা সভা করলেন, প্রতিবাদ করেছিলেন এবং একটা 15 দিনের সময়সীমার কথা উঠে এসছে। বেশ কিছু বিষয় বিজেপির তরফ থেকে দেবজিৎ সরকার তিনিও তুলেছেন যে ওই গেরুয়া রংটা নিয়ে এত সমস্যা কেন, ওটাও একটা রং, এবং তার আগে কোন রং ছিল সেটা কি আপনারা বলতে পারবেন? এবং C2 ওখানে 4টি ঘর দখল করে কেন রেখেছে, ওখানে ভারত মাতার ছবি থাকলে সমস্যা কোথায়, এবং 15 দিন পর আপনারা কি করবেন, কি করবেন? প্রশ্ন কথা হচ্ছে, দেবজিৎ বাবু কি শ্রমিক বাবুর বিরোধী গোষ্ঠীর লোক? শ্রমিক বাবু তো ওদের সভাপতি বোধহয় দলের। তিনি বিভিন্ন থিয়েটার কর্মীদের কাছে বলেছেন যে ওটা ভুল হয়ে গেছে, ওটা পাল্টে দিতে হবে। তো দেবজিৎ বাবু কাকে চ্যালেঞ্জ করছেন? এক। দুই, ওটা কি রং ছিল দেবজিৎ বাবু জানেন না কেন? তিনি তো জীবনে একাডেমিতে যাননি, শিল্প সংস্কৃতির সঙ্গে তার তো কোনো যোগাযোগ নেই। যদি যে আজ যেতেন তাহলে দেখতেন সামনের বাড়িটার যে রং আছে ওই ঘরটা সেই রঙই ছিল। গেরুয়া রঙের প্রতি আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে গেরুয়া রং রাঙায়িত করার কি প্রয়োজন পড়লো দেবজিৎ বাবুদের? এর সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, হেরিটেজ এসবের মূল্য ওরা বোঝেন? ওটা লেডি রানু মুখার্জি, তিনি একজন শিল্পপ্রেমিক ছিলেন, রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় ওই একাডেমি মঞ্চটা করেছেন। গেরুয়া ছিল না, লাল ছিল না, সবুজও ছিল না, তার মন মতো একটি রং ছিল। কিন্তু বিকাশবাবু ওখানে C2 চারটে সেটাকে রুম আমরা ফিরিয়ে দেবো। দখল করে রেখেছে। সিটি ইউনিয়নের ওখানে যারা আছেন তারা ইউনিয়ন করেন, ইউনিয়ন কর্মীরা তাদের ইউনিয়ন অফিসের জন্য ঘর রেখেছেন, সেটা কর্তৃপক্ষ বুঝবেন। দেবজিৎ বাবু বা গেরুয়া বাহিনীর কি অধিকার আছে? আজকে যদি আমি বলি বিজেপি অফিসে কেশব ভবনটা ওরা দখল করে আছেন কেন, কি জবাব দেবেন? সুতরাং এরা কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে যুক্তি সঙ্গত কথা, মানে মানে বিজ্ঞান আপনি ভিত্তিক আপনি যুক্তি। বলছেন যে বিকাশবাবু, আপনি বলছেন CITO ওখানে 4টে রুম নিয়ে রাখেনি, নাকি রেখেছে? কোনটা? সিআইটিউ 4টে রুম রেখেছে কি 6টা রুম নিয়ে রেখেছে সেটা দেবজিৎ বাবুর কনসার্ন না, হুম সেটা একাডেমি কর্তৃপক্ষ বুঝবেন। হুম একাডেমি কর্তৃপক্ষ যদি মনে করেন ওখানে 4টে রুম থাকবে নাকি 6টা রুম থাকবে সেটা ওদের ব্যাপার, আর যদি মনে করেন 4টে রুম থাকবে না একটা রুম থাকবে ওদের ব্যাপার। দেবজিৎ বাবুদের কি অধিকার আছে? 15 দিন পরে আপনারা কি করবেন সেই প্রশ্নও তিনি করেছেন। আমরা তো পরিষ্কার বলেছি ওখানে যে পুরনো যে রং ছিল সেটা ফিরিয়ে দেবো। এটা হেরিটেজ বিল্ডিং, হেরিটেজ রক্ষা করাটা একটা সভ্য সমাজের দায়িত্ব। এটা পাল্টা যদি না আপনারা রং বোঝেন, করতে খারাপ যাবেন? লাগে বলতে, যে মুশকিল হচ্ছে ক্ষমতা আসার পরে ওই কিছু কিছু মানুষ এমন ভাবনা চিন্তা করছেন যেন তারাই সর্বশেষ এবং তারাই সর্বজাত সিদ্ধান্ত। এই ধারণাটা ভাঙা দরকার। আপনারা রং করতে যাবেন মানে 15 দিন পরে আপনারাও পাল্টা রং করবেন? আমি প্রকাশ্যে বলেছি, শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যদি পালন করা না হয় তাহলে শ্রমিক, কর্মচারী, সাধারণ নাট্যকর্মী, নাট্যানুরাগী মানুষ সকলে মিলে এটা করবে। কি রং হবে? আর ওই তাকিয়ে দেখবেন একাডেমি বিল্ডিং এর দিকে কি রং আছে সেটাই বুঝতে পারবেন।